প্রিয় দেশ, আপনারা ইতিপূর্বে জেনেছেন নোয়াখালীর ঐতিহ্যবাহী সোনাইমুড়ি বাটরা গ্রামে অবস্থিত একটি দিনী কওমি মাদ্রাসা, যেটির বয়স আজকে প্রায় ৩০-৩৫ বছর হয়ে গেছে। প্রতিষ্ঠান থেকে ১৯৮৮ সাল থেকে এই প্রতিষ্ঠান স্থাপিত এবং এই পর্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। অত্র মাদ্রাসাতে হাজারো আলেম হাফেজ এখান থেকে এলেম অর্জন করে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে আজকে মাদ্রাসা পরিচালনা করতেছে। এই প্রতিষ্ঠান একজন দেশবরণ্য হক্কানি আলেম আল্লাহর ওলি বুজুর্গান দিন হযরত মাওলানা গোলাম মুর্তুজা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত। এরপরে ওনার ছেলে হযরত মাওলানা হাফেজ আব্দুল হাই সাহেব, দুইজন মকবুল আলেম হক্কানি আলেম এই মাদ্রাসার সামনে শুয়ে আছেন। এই মাদ্রাসাটি কবুলিয়ত। এখানে অনেক বুজুর্গানে কারাম এসেছেন, অনেক আল্লাহর ওলিরা এখানে পদচারণ করেছেন। অতএব আমরা আজকে সামাজিক ব্যক্তিদের কাছে একটি লক্ষ্য করে কথা বলবো, আপনারা আপনাদের এই গ্রামের মাদ্রাসাটাকে সেভ করার জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করবেন। মাদ্রাসার যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এরপরে আমাদের কোনো শিক্ষকদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এবং দেশবাসীর কাছে উদারত আহ্বান জানাবো, আপনারা আপনাদের এলাকার এই প্রতিষ্ঠানটাকে অবশ্যই ধরে রাখবেন। আমরা নোয়াখালী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এসেছি আমরা মাদ্রাসার আপনাদের পাশে আছি। আপনারা সুখে দুঃখে যত বিপদ আপদে ইনশাল্লাহ আমাদেরকে পাশে পাবেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যে হত্যা করেছে সেই হত্যার সুষ্ঠু বিচার যেন অবশ্যই পায় এলাকাবাসী, এবং আমাদের কোনো সাংবাদিক ভাই যাতে করে মাদ্রাসা কর্তৃপক্ষকে, কোনো ছাত্র ওস্তাদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে, কমিটির ব্যক্তিদেরকে যাতে কোনো রকম হয়রানি না করে, কোনো টাকা পয়সা চাঁদাবাড়ি যাতে না করে, এই ব্যাপারে আমরা সচেতন আপনাদেরকে থাকার জন্য বলবো। এবং প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, এই হত্যাকারী অর্থাৎ যে খুন করেছে তাকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে করে আগামী প্রজন্মগুলো কোনোভাবেই এ ধরনের কোনো পরিকল্পনা না করতে পারে, মনে দিলে না আনতে পারে। আসলে কওমি মাদ্রাসা এই ইতিহাসের এই প্রথম এমন একটি ন্যাক্কারজনক কলঙ্কিত আজকে মুখে পড়েছে। আসলে এটা দুঃখজনক, পুরা জাতি হতাশ হয়ে গেছে, পুরা কওমি মাদ্রাসা আজকে নিস্তব্ধ হয়ে গেছে পুরা। তবে এতে করে কোনো কওমি মাদ্রাসার উপরে যাতে কেউ প্রেশার কিক না করে, দুর্বলতা না মনে করে, আমরা উদারত আহ্বান জানাচ্ছি। বিশেষ করে এর পিছনে যদি কারো হাত থাকে এটা যাতে আইনের আওতা নেওয়া হয়। মাদ্রাসার প্রধানের আপনার বাকি স্টুডেন্টদেরকে নিয়ে এবং আপনার শিক্ষকদেরকে নিয়ে তাদেরকে নিয়ে আপনি মাদ্রাসাকে গোছানোর জন্য আহ্বান জানাচ্ছি। মাদ্রাসার মোতায়েম সাহেবকে এখনও থানায় বসায় রাখছে। আমরা মাদ্রাসার মোতায়েম সাহেবকে নিঃশর্তে ছেড়ে দেওয়ার অনুরোধ করছি, তিনি যেন তেনার মাদ্রাসায় এসে স্বাভাবিকভাবে মাদ্রাসা পরিচালনা করতে পারে। আমরা নোয়াখালী প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন সহ আমরা দেশবাসীর কাছে এই প্রত্যাশা করি, প্রশাসনের কাছে এই প্রত্যাশা করতেছি, যদি প্রশাসনিকভাবে তিনি দোষী হয়, প্রমাণিত হওয়া পর্যন্ত তিনাকে মাদ্রাসা থাকার জন্য, ওনাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।